শুভ সন্ধ্যা সবাইকে। তো কালকে ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। সেই দিনকে আমরা চলে গেছিলাম একটু নৈহাটিতে। নৈহাটি থেকে আমি আর আমার মা নৌকা পার হয়ে ওখান থেকে গেছিলাম হচ্ছে মানকুণ্ডু, চন্দননগরের আগের স্টেশনে। আমরা কিন্তু ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোইনি, আমাদের অন্য একটা কাজ ছিল। তারপরে ওখানে শুনলাম খুব বড় বড় পুজো হয়েছে, দেখো কত সুন্দর মেলা বসেছে, আর ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড়, বিভিন্ন রকম দোকান বসেছে। তারপরে সামনেই একটা প্যান্ডেল চোখে পড়লো, অপূর্ব সুন্দর, মানে থিমটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু এত ভালো লেগেছে। বুদ্ধদেবের একটা মূর্তি করেছিল ভেতরে, আর প্রত্যেক কটা ঠাকুর খুব সুন্দর। আমরা বেশি না, মাত্র 3টে ঠাকুর দেখেছি। আর রাস্তায় চলার পথে যে কটা ঠাকুর দেখতে পেরেছি, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর সাজানো, পুরো লাইটে লাইট, কোনো জায়গা বাকি নেই যেখানে লাইট নেই। এই প্রথমবার আমি গেছিলাম চন্দননগরে, আর ছোট ছোট প্যান্ডেলগুলো তো খুব ভিড়। আর আমার মা দেখো এখানে পাটিসাপটা পিঠে খেলো, আর আমি এখানে বরফি খেলাম। তারপরে ভূতের রাজা দিল বর একটা থিম করেছে, এটাও কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। ভূত রাজা কি সুন্দর, আর ঠাকুরটা তো খুবই জাস্ট অপূর্ব। আর ঠিক এই মন্দিরটারই অপোজিটে এই আরেকটা পুজো হয়েছে। এত সুন্দর প্যান্ডেলটা এখানে, মানে আমি বলছি না, আমি থিমগুলো বলতে পারছি না, কিন্তু এত সুন্দর কারুকার্য, মানে কোনো ত্রুটি নেই প্যান্ডেলে, কোনো খুঁত নেই, এত নিখুঁত কাজ ওখানকার প্যান্ডেলের। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিডিওটা দেখিয়ে দিলাম, একদম এক পাও নড়তে পারছিলাম না। আর ঠাকুরগুলো না সব সাদার উপর বেশিরভাগই। আর এখানে আমরা ফিরে আসছিলাম ফেরিঘাটের দিকে, তারপর হাঁটার পথে আরেকটা ঠাকুর চোখে পড়লো। এই ঠাকুরটা অনেক বড় ছিল, আর সেটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।